এখনই ওনার সঙ্গে কোনো কথা বলবেন না। সিনেমাতে কলকাতার 4th ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের শঙ্খদীপ চক্রবর্তীর ফিল্ম উপেক্ষিত দেখানো হলো। নন্দন 3-তে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। হলে দর্শকের সংখ্যা ছিল চোখে পড়ার মতন। এদিন উপেক্ষিতর সকল অভিনেতা অভিনেত্রী, টেকনিশিয়ান টিম এবং এই ফিল্মের সাথে জড়িত সকল মানুষ উপস্থিত ছিলেন। কেমন লাগলো বলো? নিজে তো স্ক্রিপ্টটা করেছো। ভালো লেগেছে, তবে আমাদের যে পুরোটা ভার্সন আছে না 1 ঘন্টা 20 মিনিট, ওটা হলে আরও ভালো লাগতো। কারণ জয়েন্টটা কাটতে হয়েছে ফেস্টিভ্যালের জন্য। তবে যে রোম্যান্টিক সিনগুলো ছিল, যে লাস্ট সিনটা ছিল, অনেকটা প্যাথোস ছিল, মানে সবটা ঠিক আছে, কিন্তু কেটে কেটেছেও আর 40 মিনিট দাঁড়ায় না আমার, দাঁড়াতেও বাধ্য হয়েছি আমরা। ফুল ভার্সন দেখা আমার ইচ্ছা হইল। বিশ্বনাথ দা হচ্ছে আমাদের স্টোরি প্লাস ক্রিয়েটিভ ডিরেক্টর, উনি এই পদে আছেন। সৈকত যে ডিওপি আমাদের করেছে, ঠিক আছে। প্রিয়াংশু যে টোটাল মালটাকে কেটেছে, এডিটিং মিউজিক টোটালটা করেছে। দীপ আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং সিসি মানে কালারিস্ট ও করেছে। এবং এর বাইরেও একজন আছে কৌশিক, যে এডিটর আমাদের সঙ্গে ছিল, আজকে ও নেই আমাদের সাথে এখানে। তো আমরা হচ্ছি পুরো টোটাল জিরো বাজেট টেকনিশিয়ানস টিম। এবং একটা কথা, একটা সারপ্রাইজ দিতে চাই, সেটা হচ্ছে ক্যামেরার ওপারে যে আছে তার নাম হচ্ছে নিরিজু। সে আমাদের গুরুত্বপূর্ণ একটা ক্যারেক্টার করেছে, এবার তার ইন্টারভিউ সে নিজে নেবে। সে যথেষ্ট ভালো করেছে। এর নাম হচ্ছে রাধা, যে গুরুত্বপূর্ণ অংশে মায়ের ক্যারেক্টার করেছেন বাবা। এবং আপনার পুরো নামটা? প্রশান্ত সরকার। প্রশান্ত সরকার। ওদিকে আছেন গৌতম দা, ঠিক আছে। আরো ছোট ছোট আছে আমাদের। বাচ্চারা কোথায় গেল? এখানে আছে সুপ্রিয়া। সুপ্রিয়া দিকে এসো। সুপ্রিয়া করেছে গুরুত্বপূর্ণ বান্ধবীর ক্যারেক্টার। এই হচ্ছে পুচকে, যে উমার ছোটবেলা করেছে, খুব সুন্দর করেছে। আর একজন কোথায় গেল? লড়কি কাহা, ঠিক আছে। আর একজন আছে এখানে ছোট্ট পুচকি, যে ওর বান্ধবী করেছে। এবং এরা সবাই, আর কেউ বাকি আছে কি? এরা সবাই একটু বাকি আছে। হ্যাঁ, প্রীতিশ যে করেছে এখানে আমাদের বন্ধু। গৌতম দা কোথায়? তো এরা, এই গৌতম দা ওখানে দেখিয়েছি, গৌতম দাকে। তো এরা খুব ভালো কাজ করেছে, সবাই ফ্রেশার, প্রত্যেকে যথেষ্ট ট্যালেন্টেড। আমি চাই আগামী দিনে যেন আরো ভালোভাবে এরা সবাইকে এন্টারটেইন করুক। এবং জিরো বাজেট প্রোডাকশনস উইল বি রক। এবং প্রত্যেকটা সময় জিরো বাজেট প্রোডাকশন সবার সাথে আছে, সবাইকে নিয়ে যাবে, এটাই আমার চাই। নতুন ছেলেমেয়েরা যারা হচ্ছে অভিনয়ের জন্য, যারা এখনো কিন্তু ট্রাই করছে, তাদের উদ্দেশ্যে কি বার্তা? আমি দেখাতে চাই এইদিকে যে প্রচুর নতুন ছেলেমেয়ে রয়েছে, এখানে রয়েছে। এদিকে চলে আসে তোমরা সবাই। দে আর দ্য মাই বিলাভড স্টুডেন্টস। এবং এরা আমার কাছে ওয়ার্কশপ করছে। এদের নিয়ে আমি একটা সিনেমা তৈরি করতে চলেছি, যেটা খুব তাড়াতাড়ি নন্দনে ফেস্টিভ্যালে রিলিজ হচ্ছে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে রিলিজ হচ্ছে এবং ওটিটিতে রিলিজ হতে চলেছে। এবং এরা খুব প্রমিসিং। এদের প্রত্যেকটা কাজ আমার খুব ভালো লেগেছে, আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা আশীর্বাদ করবেন যাতে একটা টিম হয়ে আমরা আপনাদের সামনে আমাদের ছবিটাকে নিয়ে আসতে পারি। বাবাই, হ্যাঁ বাবাই আছে, যে আমাদের গুরুত্বপূর্ণ একটা উপেক্ষিতাতে কাজ করছে বন্ধু হিসাবে, ভুলে গেছিলাম। তো জিরো বাজেট প্রোডাকশন আস্তে আস্তে স্ট্রং হয়ে উঠছে। এবং সব থেকে বলতে গেলে ভালো কথা, যে কলকাতার প্রত্যেকটা মানুষ আমাদের বিশ্বাস করছেন, আমাদের কাছে আসছেন, কাজ করছেন, কাজ শিখছেন, এবং সেই কাজ স্ক্রিনিং হচ্ছে। এর থেকে বড় মনে বেশি আর কিছু হতে পারে না। অনুপম আছে আমাদের সাথে, যে আমার সাথে অনেক কাজ করেছে। তো এরকম ছড়িয়ে ছিটিয়ে প্রচুর ভালো ভালো স্টুডেন্টরা রয়েছে। তো cheers for hip hip, zero budget production, hip hip hooray, hip hip hooray, hip hip hooray.